সেন্সিসের ব্লগে সবাইকে স্বাগত। আশা করি পরিবারের সকল সদস্য ভালো আছে, সুস্থ আছে। এদিন না ছিল 19শে এপ্রিল, মা বাবার অ্যানিভার্সারি। তো পাশে শীতলা কালী পুজো ছিল। আপনারা যারা বাঙালি বা হিন্দু তারা জানবেন যে শীতলা কালী পুজো হলে সেদিন প্রত্যেকটা পাড়া আলাদা আলাদা করে শীতলা কালী পুজো পালন করে। আর শীতলা পুজোর দিন সকলে সেইখানে জল ঢালে, পুজো দেয়। আমার মা সব ফুল, বেলপাতা, আসন ধোয়ানোর জন্য ডাব সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিল। আর মা বাবার যেহেতু অ্যানিভার্সারি ছিল, তাই মা বাবা একসঙ্গে বেরিয়ে পড়েছিল পুজোর জন্য। তারা যাচ্ছিল, মাঠের আশেপাশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ তার পেছন দিকে না একটা পুকুর আছে। এই যে আমার বৌমি, মানে আমার বড় ঠাকুমা, তিনিও পুজো দিতে এসেছিলেন দেখলাম। তখনও ঠাকুর আনা হয়নি বলে জল ঢালতে দেওয়া হচ্ছিল, কারণ যখন মারা চলে আসবে তখন আর জল ঢালতে দেওয়া হবে না। আমি কোনোদিনও তাদেরকে দেখিনি একসঙ্গে জল ঢালতে। এই প্রথম 27 বছরের জীবনে তারা একসঙ্গে জল ঢেলেছে, একসঙ্গে পুজো দিয়েছে। হয়তো এটি ভগবানেরই ইচ্ছা, তাই তারা একসঙ্গে পুজো দিয়েছে। আচ্ছা, আপনারা বলুন তো, শীতল পান্তালে আপনারা কী খান? আমরা কিন্তু পান্তা ভাত, আলু ভাজা আর ডালের বড়াই সেদিনকার খেয়েছিলাম। অনেকে অনেক কিছু খায়, আমরা শুকনো লঙ্কা ভেজে আগে থাকতে, কারণ শীতল পান্তার নিয়ম হচ্ছে আগের দিনই রান্না করে রাখতে হবে, পরের দিন খেতে হবে। আমরা একটু গন্ধরাজ লেবু দিয়ে মেখেছিলাম। কেন জানেন? গন্ধরাজ লেবুটা দিলে পান্তা ভাতে খুব ভালো লাগে। ওই যে দেখলেন চালের জায়গাটা, ওটা দিতে হয় যাতে পরের দিন ভোগ প্রসাদ রান্না করে পাড়ার সকলে পায়। আর ওই যে সবাই বেরিয়েছে বড়রা, ওটা হচ্ছে কুলো নিয়ে বেরোনোর নিয়ম। এই কুলো নিয়েই পুজো হবে এবং পুজোর শেষে ওই কুলো ভাসান দিয়ে শীতলা পুজো সমাপ্ত হয়। তো প্রত্যেক বাড়ি বাড়ি সবাই যাচ্ছিলো। ক্যামেরা দেখে আবার এক ঠাকুমা দাঁড়িয়েও পড়লো যে কী হচ্ছে, আর সবাই বাজনা বাজাতে বাজাতে এগিয়ে আসছিল। ঢাক, কাসর সব কিছুর মাধ্যমেই এখানে পুজো সম্পন্ন হয়। প্রত্যেক বাড়িতে ওই কুলো জল ঢেলে রাখা হয়, মায়ের ওই কুলো থেকে প্রত্যেককে সিঁদুর দেওয়া হয়, আশীর্বাদ করা হয়। আমাকেও দিয়েছিল, ঠিক আছে। তো এইভাবেই শীতলা পুজো সম্পন্ন হয়। রাত্রিবেলা হয় কালী পুজো। আপনারাও জানাবেন যে আপনাদের কোথায় কী কী পুজো হয়। আমার এই চ্যানেলটিকে, সেনসিস্টারের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমাদের 3 বোনকে এগিয়ে নিয়ে যাবেন, এই পরিবারের সদস্য হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা সকলে